রটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত ড্রাইভ হৃদয়া কার র্যালি রবিবার কলকাতা স্প্রিং ক্লাবে অনুষ্ঠিত হলো র্যালি। এটি কেবল একটি রোমাঞ্চকর গাড়ির দৌড় নয়, এটি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন বাঁচাতে একটি শক্তিশালী অবলম্বন। দেখুন। কার র্যালি যখন হয়ে ওঠে প্রাণের সন্ধান, রবিবার শহর কলকাতায় আয়োজিত হলো এমনই এক কার র্যালি। রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত ড্রাইভ হৃদয়া কার র্যালি কলকাতার সবচেয়ে বড় কার র্যালির মধ্যে অন্যতম। এবছর ষষ্ঠ সিজন। এবছর গাড়ির দৌড়ে অংশগ্রহণ করেছিল প্রায় শতাধিক গাড়ি। এই র্যালি শুধুমাত্র রোমাঞ্চকর গাড়ির দৌড় নয়, বরং তার চেয়েও বেশি কিছু। এটি সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের জীবন বাঁচাতে এক শক্তিশালী অবলম্বন। এই উদ্যোগের মাধ্যমে 51টি ছোট্ট সুপারহিরোদের হার্ট অপারেশন সফলভাবে সম্ভব হয়েছে। এবছর মোহাম্মদ রফির জন্ম শতবার্ষিকী উদযাপনে ড্রাইভ হৃদয়ের ক্যালেন্ডারের পাতায় রফি অ্যান ইন্টারনাল দিল কানেকশন এর প্রকাশ, যাতে রয়েছে মোহাম্মদ রফির কিছু হৃদয়স্পর্শী গানের কথা, পাশাপাশি নানা মুডের ছবি। ড্রাইভ হৃদয়ের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের বহু শিশু হৃদরোগে আক্রান্ত হয়, হার্টে ফুটো থাকে, কোনো হৃদরোগজনিত সমস্যা নিয়ে জন্মায়, এবং যারা একটু আন্ডার প্রিভিলেজ ক্লাসের মধ্যে বিলং করেন, সকলের কাছেই সন্তান অত্যন্ত প্রিয়। আমরা চেষ্টা করি সেই সমস্ত বাবা মা যাদের পক্ষে হয়তো তার সন্তানকে বাঁচিয়ে ফিরিয়ে আনাটা খুব দুঃসাধ্য হয়ে ওঠে, তাদের পাশে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি এই ড্রাইভ হৃদয়া প্রজেক্ট নিয়ে দাঁড়াতে চেয়েছে। এই যে আমরা কার র্যালির আয়োজন করি, তার সঙ্গে আমাদের ড্রাইভ হৃদয়া মিউজিক্যাল ইভেন্টও একটা আয়োজন হয় প্রতি বছর। এই দুটোর মাধ্যমে এই যে কার র্যালিটার আয়োজন করা, দেখুন, ড্রাইভ হৃদয়া রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি এই সমস্ত বাচ্চাদের পাশে দাঁড়ায়। এই কার র্যালিটায় আপনি একটা রোববারের সকালে আপনার পুরো ফ্যামিলি নিয়ে একটা স্পোর্টস, একটা ফানফুল ইভেন্টে পার্টিসিপেট করছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সেই প্রত্যেকটা বাবা মায়ের মুখের হাসির কারণ হয়ে যাচ্ছেন, কারণ এখান থেকে যে অর্থ সংগৃহীত হয় সেই অর্থটা আমরা এই ছোটো ছোটো বাচ্চাদের হার্ট অপারেশনের জন্য ব্যবহার করে থাকি। রটারি ক্লাব এটা খুব ভালো একটা প্রচেষ্টা যেটা করে। সুজিত এটাকে পুরো হ্যান্ডওভার নিয়ে করে, পুরো এটাকে হ্যান্ডেল করে। প্রায় 150টা গাড়ি একটা র্যালিতে বেরোবে, ট্রেজার হান্টে বেরোবে। খুব কম জায়গায় এত বড় স্কেলে হয়। আর এই পুরো সাবজেক্টটা একটা নোবেল কজের জন্য হচ্ছে, যে অসুস্থ বাচ্চাদের জন্য ওরা ট্রিটমেন্ট করবে, হার্ট ট্রিটমেন্ট করবে। তো আমি এদের পুরো সাবজেক্টটাকে খুব সাধুবাদ জানাই যে এত ভালো একটা ইভেন্টকে এত সুন্দরভাবে এরা কোঅর্ডিনেট করে, এটা সাধুবাদ জানাবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, কলকাতা পুলিশের এসিপি হেডকোয়ার্টার অলোক সান্যাল, শিল্পপতি সুরেশ শেঠিয়া সহ অন্যান্যরাও। রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত ড্রাইভ হৃদয়া কার র্যালি এর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারাও। খুব ভালো, একটা ভালো নোবেল কজে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছে। সব থেকে ভালো আমি শুনেছি, যেটা আমি দেখেওছি, এর আগেও আমি এসেছি, এটা প্রথমবার আমার আসা এখানে না। যে কাজটা ওরা করছে, যে পয়সা বাঁচিয়ে 51টা বাচ্চার ওরা হার্ট অপারেশন করিয়েছে, আর আরও 60 ওদের টার্গেট আছে। এটা খুব ভালো। যে কোনো মানুষ কোনো ভালো কাজ করলে তার পাশে থাকা দরকার। আমি এই জন্যই থাকি, আর আমি ওদের জানি, চিনি। প্রায় 4-5 বছর এদের সাথে জড়িয়ে আছি। এখন মোটামুটি ধরো ওই 51 জন মতো হয়েছে, 60। এই ইনিশিয়েটিভটা সবাই থাকতে হবে, এবং বিশেষ করে এখন যাদেরকে দেখতে পাচ্ছ, সুরজিৎ, অপূর্ব, এরা অনেক দিন ধরেই কাজটা করছে। ভেরি নোবেল কজ। তার সঙ্গে আমরা প্রশাসন থেকেও যতটা পারি আমরা চেষ্টা করি সাহায্য করার। আর বাকি যারা স্পন্সার্স আছে, বাকি যারা এরা আপনার সবাইকে ধন্যবাদ। যারা বাকি স্পন্সার্স, যারা আমি যেটা বলছিলাম একটু আগে, যারা র্যালিতেও আছেন, সবাইকে এটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানের মূল থিম হলো হৃদয়, কারণ সুবিধা বঞ্চিত শিশুদের হৃদয়কে সুরক্ষিত রাখতে এই উদ্যোগ। সেই কারণেই ক্যালেন্ডারটিও অনুষ্ঠানের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং অনুষ্ঠানের উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে। এই অনন্য ক্যালেন্ডারের মাধ্যমে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি তাদের উদ্যোগ ড্রাইভ হৃদয় সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অবিচল।
ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।